রাইটিং, মানে কি সে লিখতেছে, লেখাটা হচ্ছে কি চলমান অবস্থায় আছে। যেমন হতে পারে হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস আপনি কখন ব্যবহার করবেন এবং প্রেজেন্ট পারফেক্ট আপনি কখন ব্যবহার করবেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে কিন্তু আমাদের অনেক কনফিউশন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেই কনফিউশনটা ক্লিয়ার করব। তো এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, চলুন সেগুলো আগে দেখি, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আপনি কখন ব্যবহার করবেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আপনি তখন ব্যবহার করবেন যখন আপনার কোনো কাজ চলমান বোঝাবে। যেমন আমি শিখতেছি, আই এম লার্নিং। তার মানে কি আপনি যে কোনো একটা জিনিস এখন শিখতেছেন, সেটা হতে পারে যে কোনো একটা স্কিল। আপনি রান্না শিখতে পারেন, তারপর হচ্ছে গিয়ে আপনি ইংলিশ শিখতে পারেন, ফ্রিল্যান্সিং শিখতে পারেন। সেই শিখাটা কি এখন চলমান অবস্থায় আছে, বর্তমানে আছে, যেই কারণে কি চলমান থাকার কারণে কি আমরা এইখানে বলতেছি আই এম লার্নিং, ঠিক আছে? আপনি কি ব্যবহার করবেন? সাবজেক্ট ব্যবহার করবেন এম ইজ আর, তারপর ভার্বের সাথে আইএনজি ব্যবহার করবেন। ঠিক সেভাবে সে লিখতেছে, হি ইজ রাইটিং, মানে কি সে লিখতেছে, লেখাটা হচ্ছে কি চলমান অবস্থায় আছে। যেমন হতে পারে আপনার কোনো অ্যাসাইনমেন্ট লিখতেছেন পরীক্ষার, সেটা হচ্ছে এখন চলমান আছে, যেই কারণে কি আপনি সেই চলমান অবস্থায় থাকলে আপনি কি ব্যবহার করবেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবেন। তো পরবর্তীতে আমরা যদি আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আপনি কি ব্যবহার করবেন? দেখুন প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে মূলত কি বোঝায়। দেখুন প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে মূলত বোঝায় যে কোনো কাজ বর্তমান থেকে কিছু পূর্বে হয়েছে, কিন্তু এটার ফলাফল বর্তমান সময়কে প্রভাবিত করে। যেমন ধরুন আপনি আগে এক্সারসাইজ শুরু করেছিলেন, তো সেই এক্সারসাইজের রেজাল্ট আপনি এখন পাচ্ছেন। বা ধরুন আপনি আগে ইংলিশ শেখা শুরু করেছেন, কিন্তু আগে আপনি সেরকম পারতেন না, কিন্তু সেটার ফলাফলটা আপনি এখন পাচ্ছেন, যে এখন আপনি ইংলিশে কথা বলতে পারেন, ঠিক আছে? বা আপনি এক্সারসাইজ করতেন, কিন্তু সেই এক্সারসাইজের রেজাল্ট আপনি এখন পাচ্ছেন, ঠিক আছে? তো দেখুন এখানে যে আমি গিয়েছি, আই হ্যাভ গন, মানে আমি অলরেডি গিয়ে চলে এসেছি, ঠিক আছে? আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, মানে আমার কাজটা অলরেডি হয়ে গেছে, তো কাজের রেজাল্টটা আমি এখন পাচ্ছি। তো আপনি এখানে কি ব্যবহার করবেন? সাবজেক্ট ব্যবহার করবেন, হ্যাভ ভার্ব থ্রি ব্যবহার করবেন, ঠিক আছে? পরবর্তীতে দেখি, যে দেখুন আমি ব্যায়াম করেছি, আই হ্যাভ এক্সারসাইজ, মানে কি আমি অতীতে শুরু করেছিলাম, কিন্তু এখন আমি সেটার রেজাল্টটা পাচ্ছি, যে আমি এখন ফিট হয়ে যাচ্ছি। তো আশা করি এই সেন্টেন্সটা আপনি বুঝতে পেরেছেন যে বর্তমান প্রেজেন্ট পারফেক্ট কখন ব্যবহার করবেন? বর্তমান থেকে কিছু পূর্বে হবে, কিন্তু কি সেটার বর্তমানকে এফেক্ট করবে বা বর্তমানে সেটার রেজাল্ট আপনি পাবেন, ঠিক আছে? তখন আপনি কি ব্যবহার করবেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবেন। আশা করি এই সেন্টেন্স গুলো আপনি বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি এগুলো বুঝতে পারিনি, আমাকে বুঝিয়ে দিন। আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।